মুমিনের দৃষ্টান্ত একটি দেহের ন্যায়। দেহের এক অংশ ব্যথাতুর হলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রাত্রি জাগরণ এবং জ্বরের মাধ্যমে শেয়ারিং করে। পা যদি আঘাতপ্রাপ্ত হয়, পায়ের ব্যথায় চোখ জেগে থাকে, কান জেগে থাকে, হাত জেগে থাকে। পায়ের ব্যথায় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জেগে থাকে। ভক্কর চক্কর এক অঙ্গ ব্যথাতুর হলে আর এক অঙ্গ জেগে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথাতুর হয় এবং জ্বরে আক্রান্ত হয়। পায়ের আঘাতে শরীরে জ্বর এসে যায়, কানের ব্যথায় শরীরে জ্বর আসে। বিজ্ঞান বলে কঠিন জিনিস তাপ দিলে তরল হয়। ব্যথাকে যখন তাপ দেওয়া হয় জ্বরের মাধ্যমে, গোটা শরীরে ছড়িয়ে যায়। পায়ের ব্যথা গোটা শরীর শেয়ারিং করে, ভাগাভাগি করে নেয়। মুসলিম বিশ্বের মারাত্মক বিপর্যস্ত অবস্থা দেখে কোনো মুমিনের হৃদয় যদি না কাঁদে, কোনো মুমিনের হৃদয়ে যদি ব্যথাতুর না হয়, সে বেঈমান, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সমস্যার অভাব নেই। বহু রকমের সমস্যা নিয়ে আমরা জর্জরিত। আর এই সমস্যার মূল কারণ আমাদের অনৈক্য, কোরআন ও সুন্নাহর মর্মমূল থেকে আমাদের সরে যাওয়া। মহান আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দ্বন্দ্ব করো না, তোমরা বিচ্ছিন্ন হবে এবং তোমাদের শক্তি খর্ব হবে। দুঃখজনক হলো সত্য, যখন ফিলিস্তিনের মুসলমানদের করুণ দুর্দশা এক শ্রেণীর এদেশের সুফিবাদের আকীদায় বিশ্বাসী মাযহাবপন্থী তথাকথিত আলেম নামের কলঙ্ক, তারা এই নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা বাদ দিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছে। আহলে হাদিসদের বিরুদ্ধে লাগার কারণ হলো তাদের বাপ দাদার ব্যবসায় মাটি,